রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না আমাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না ওগো নবীজি আমি শুনেছি আপনি নাকি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের যুদ্ধে যাবেন অংশগ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে আপনি যুদ্ধ করবেন কাফেরদের মোকাবেলা করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আপনাদের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করব এবার নবীজি চিন্তা করলেন তিনি একজন লেঙ্গা সাহাবী প্রতিবন্ধী সাহাবী গিয়ে কিছু করতে পারবে না যুদ্ধ করতে পারবে না আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে ওগো নবীজি আপনি কি ভাবতেছেন আমি লেঙ্গা সাহাবী আমি প্রতিবন্ধী সাহাবী এই বলে আমি যুদ্ধ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি প্রতিবন্ধী সাহাবী হয়েছি আমি লেঙ্গা সাহাবী হয়েছি ইচ্ছে করে হয় নাই গো নবী আমাকে আল্লাহ প্রতিবন্ধী বানাইছে আল্লাহ আমাকে লেঙ্গা বানাইছে ওগো নবীজি আমি আপনার হাতে হাত রেখে কথা দিয়েছি আমি আপনার সঙ্গে জবান দিয়েছি ওগো নবীজি আপনার সুস্থ সবল যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে ওই সমস্ত সাহাবায়ে কেরামদের তুলনায় আমি প্রতিবন্ধী সাহাবী বদরের যুদ্ধ কি অনেক কিছু করতে পারবো এবার নবীজি হযরত আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে সাহাবী না না তোমাকে বদর যুদ্ধে নেওয়া যাবে না তুমি যুদ্ধ করতে পারবে না তুমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না এবার প্রতিবন্ধী সাহাবী দুইটা চোখে পানি ছেড়ে দিয়া দুইটা হাত উত্তোলন করে মহান আল্লাহকে একটা ডাক মারছে রে ওগো আমার মালিক আমি তো ইচ্ছা করে প্রতিবন্ধী হই নাই আমি তো ইচ্ছা করে লেঙ্গা সাহাবী হই নাই ওগো মালিক আপনি আমাকে প্রতিবন্ধী বানাইছেন আপনি আমাকে লেঙ্গা সাহাবী বানাইছেন আপনার নবীজি আমাকে বদরের যুদ্ধে যাইতে দিবে না আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি এইভাবে সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করতেছে আর মহান আল্লাহকে ডাক দিয়া বলে আরে মাওলা আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আমি যেন পরকালে আপনার আদালতের কাঠ গড়ায় দাঁড়াইয়া আমি নিজেকে শহীদ প্রমাণ করতে পারি রক্ত মাখা শরীর নিয়া আমি আপনার সঙ্গে দাঁড়াইতে পারি আমি আপনার সামনে দাঁড়াইতে পারি যেমনি ভাবে ভালো পথ অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল আল্লাহ তাআলার জন্য কেমন পাগল পারা ছিল কোন কাজ করলে কোন কাজের মাধ্যমে নবীকে সন্তুষ্ট করা যাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে তারা ওই সমস্ত কাজগুলি করে যাচ্ছে সুতরাং আমাদেরকে এই সমস্ত কাজগুলি করে যেতে হবে যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে রাজি আর খুশি করতে পারে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে দেখেন কি বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিদেরকে ডেকে ডেকে বলে আরে দুনিয়ার মানব জাতি আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি এমনকি সাহাবায়ে কেরাম আমি মহান আল্লাহ তাআলার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে আরে দুনিয়ার মানব
সাহাবায়ে কেরাম আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর বিধিবিধান পালন করেছে, নবীকে রাজি খুশি করার জন্য নবীজির যেই সমস্ত হুকুম আছে, যেই সমস্ত সুন্নাহ আছে, ওই সমস্ত কাজগুলি পালন করেছে। সাহাবায়ে কেরাম নবীকে সন্তুষ্ট করেছে। আমার নবীকে যেই সমস্ত বান্দা বান্দি মোহাব্বত করবে, খুশি করবে, আমি মহান আল্লাহকে রাজি আর খুশি করা হয়ে যাবে। তাহলে এতে বোঝা যায় সাহাবায়ে কেরাম তারা আল্লাহকে অনেক ভালোবেসেছে, নবীকে অনেক ভালোবেসেছে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমাতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিদেরকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানব জাতি, আমি আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানাইয়া দিয়েছি, ওগো নবীজি আপনি বলুন আপনার যে সমস্ত উম্মতেরা আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমি আল্লাহকে রাজি আর খুশি করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওই সমস্ত উম্মতেরা যেন আপনি নবীকে মহাব্বত করে আপনি নবীর সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনযাপনকে পরিচালনা করে। এবং নবীজি আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, উম্মতেরা যেন আপনাকে মহাব্বত করে আপনাকে ভালোবাসে, আপনার যেই সমস্ত হুকুম বিধান, যেই সমস্ত আদেশ নির্দেশিকা, ওই সমস্ত কাজগুলিকে যেন তারা মহাব্বত করে ভালোবাসে। ও নবীজি তারা যদি আপনার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারে, আপনাকে যদি মহাব্বত করতে পারে, আপনাকে যদি ভালোবাসতে পারে, আমি মহান আল্লাহ ঘোষণা দিয়েছি, আমি মহান আল্লাহ এর বিনিময়ে প্রতিদান স্বরূপ আমার তৈরি জান্নাত নামক নিয়ামত দান করব। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় নবীকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, নবীজির হুকুম নির্দেশ অনুযায়ী যারা নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার তৈরি জান্নাত নামক নিয়ামত প্রদান করবে। সুবহানাল্লাহ। নবীজির জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল পারা ছিল, তাদের ঈমান কেমন মজবুত ছিল, কেমন দৃঢ়তার সহিত তারা ইসলামের জন্য কাজ করছে, তারা নবীকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরী ত্যাগ করে মদিনাতে যখন হিজরত করেছেন, হযরত আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাইলেন, হযরত আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সন্তানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। হযরত আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার দরবারে এসেছি গো নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ওগো নবীজি আমি আমার সঙ্গে আমার স্ত্রীকে নিয়ে এসেছি, আমার চারজন সন্তানকে নিয়ে এসেছি, আমি সহ আমার চারজন সন্তান, আমার স্ত্রী সহ আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে কালিমা পড়ে ইসলামের পতাকার নিচে চলে আসব।
এবার হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া দিলেন, কালিমা পড়াইছে, মুসলমান বানায়া দিছে। কিছুদিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে 313 জন সাহাবীকে নিয়ে যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে যাবে এই খবর চলে গেছে প্রতিবন্ধী সাহাবী লেঙ্গরা সাহাবী হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। এবার আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি প্রতিবন্ধী সাহাবী, আমি লেঙ্গরা সাহাবী, ভালোভাবে নবী গো আমি হাঁটতে পারি না, আমি একজন মুসলমান মানুষ, আপনার দরবারে অনেক বড় আশা নিয়া, অনেক বড় আকাঙ্ক্ষা নিয়া, অনেক বড় তামান্না নিয়ে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না, আমাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। ওগো নবীজি, আমি শুনেছি আপনি নাকি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের যুদ্ধে যাবেন অংশগ্রহণ করার জন্য। সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে, আপনি যুদ্ধ করবেন, কাফেরদের মোকাবেলা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাদের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করব। এবার নবীজি চিন্তা করলেন তিনি একজন লেঙ্গা সাহাবী, প্রতিবন্ধী সাহাবী, গিয়ে কিছু করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি কি ভাবতেছেন আমি লেঙ্গা সাহাবী, আমি প্রতিবন্ধী সাহাবী, এই বলে আমি যুদ্ধ করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি প্রতিবন্ধী সাহাবী হয়েছি, আমি লেঙ্গা সাহাবী হয়েছি, ইচ্ছে করে হয় নাই গো নবী, আমাকে আল্লাহ প্রতিবন্ধী বানাইছে, আল্লাহ আমাকে লেঙ্গা বানাইছে। ওগো নবীজি, আমি আপনার হাতে হাত রেখে কথা দিয়েছি, আমি আপনার সঙ্গে জবান দিয়েছি। ওগো নবীজি, আপনার সুস্থ সবল যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে ওই সমস্ত সাহাবায়ে কেরামদের তুলনায় আমি প্রতিবন্ধী সাহাবী, বদরের যুদ্ধ কি অনেক কিছু করতে পারবো। এবার নবীজি হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, সাহাবী, না না, তোমাকে বদর যুদ্ধে নেওয়া যাবে না, তুমি যুদ্ধ করতে পারবে না, তুমি কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এবার প্রতিবন্ধী সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত উত্তোলন করে মহান আল্লাহকে একটা ডাক মারছে, রে ওগো আমার মালিক, আমি তো ইচ্ছা করে প্রতিবন্ধী হয় নাই, আমি তো ইচ্ছা করে লেঙ্গা সাহাবী হই নাই। ওগো মালিক, আপনি আমাকে প্রতিবন্ধী বানাইছেন, আপনি আমাকে লেঙ্গা সাহাবী বানাইছেন, আপনার নবীজি আমাকে বদরের যুদ্ধে যাইতে দিবে না। আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। এইভাবে সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করতেছে আর মহান আল্লাহকে ডাক দিয়া বলে, আরে মাওলা, আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমি যেন পরকালে আপনার আদালতের কাঠ গড়ায় দাঁড়াইয়া আমি নিজেকে শহীদ প্রমাণ করতে পারি, রক্ত মাখা শরীর নিয়া আমি আপনার সঙ্গে দাঁড়াইতে পারি, আমি আপনার সামনে দাঁড়াইতে পারি। এবার নবীজি ওই সাহাবীকে ডাক দিয়া বলে, আরে সাহাবী,
না না তুমি বাড়িতে চলে যাও, তুমি যুদ্ধ করতে পারবে না, তুমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এবার ওই প্রতিবন্ধী সাহাবী ল্যাংড়া সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। এবার যুদ্ধ করে কিছুদিন পরে যখন আবার উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে যাবে, এবার এই খবর ওই প্রতিবন্ধী সাহাবী ওই ল্যাংড়া সাহাবীর কানে চলে গেছে, আবারও নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। অনেক কষ্ট করে করে নবীজির দরবারে চলে যায়, নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি একজন ল্যাংড়া সাহাবী, আমি একজন প্রতিবন্ধী সাহাবী। নবী গো, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আপনি নবীর দরবারে আমি এসেছি। ওগো নবীজি, আপনি আমাকে তাড়াইয়া দিবেন না, আমি উহুদের ময়দানে আমি উপস্থিত হতে চাই, আমি কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করব, আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, না না তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাও, তোমাকে উহুদের যুদ্ধে নেওয়া যাবে না, তুমি একজন প্রতিবন্ধী সাহাবী, তুমি কিছু করতে পারবে না। এবার ওই প্রতিবন্ধী সাহাবী হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমাকে উহুদের ময়দানে নেবেন না, আপনি বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করেছেন, আমি অনেক কাকুতি মিনতি করলাম, আমাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে দেন নাই, এবারও আপনি উহুদের ময়দানে অংশগ্রহণ করবেন, সাহাবীদেরকে নিয়ে যাবেন, আমি এই প্রতিবন্ধী সাহাবীকে নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে আল্লাহ প্রতিবন্ধী বানাইছে, আমি ইচ্ছা করে প্রতিবন্ধী হই নাই। ওগো নবীজি, আমি এই মুহূর্তে কথা দিয়েছি, আপনার হাতে হাত রেখে আমি কথা দিলাম, আপনার যে সমস্ত সুস্থ সবল সাহাবায়ে কেরাম আছে, সুস্থ সবল সাহাবীদের তুলনায় আমি প্রতিবন্ধী সাহাবী অনেক কিছু করতে পারবো। এবার নবীজি ওই প্রতিবন্ধী সাহাবী হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, এ সাহাবী, তুমি বাড়িতে চলে যাও, তোমাকে এই মুহূর্তে যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এবার ওই সাহাবী কান্না করতে করতে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেলেন। এবার নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ শেষ করে যখন বাড়িতে চলে আসবেন, ওই সাহাবী আবার নবীজির দরবারে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বদরের যুদ্ধ করেছেন, আমাকে অংশগ্রহণ করতে দেন নাই, আপনি উহুদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন, আমাকে অংশগ্রহণ করতে দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এমন কি অপরাধ করলাম, এমন কি অন্যায় করলাম, আমাকে আপনি দুইটা যুদ্ধ থেকে তাড়াইয়া দিয়েছেন, একটা যুদ্ধের মধ্যে আপনি আমাকে অংশগ্রহণ করতে দেননি। এবার সাহাবী, প্রতিবন্ধী সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, সামনে যখন যুদ্ধে অংশগ্রহণ করবেন, ভবিষ্যতে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমাকে আপনি অনুমতি দিবেন। সাহাবায়ে কেরাম কি পরিমাণে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতেন, আল্লাহ এবং তার রাসূলকে কি পরিমাণে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসার টানে, নবীজির মহব্বতের টানে নিজের জান জীবনকে বিসর্জন দিয়েছে, রক্তকে বিসর্জন দিয়েছে, পরিবার পরিজন সন্তানাদি মালমালাদি সবগুলিকে বিসর্জন দিয়ে একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থেকে নৈরাশ হননি। এত পরিমাণে
সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করছে, ভালোবাসছে। কোনো বর্ণনা এসেছে কোনো সাহাবী ইসলামের জন্য এত পরিমাণে কষ্ট করছে। ইসলামের ইতিহাস যদি আপনাদের সম্মুখে তুলে ধরা হয়, এই সাহাবীদের ইতিহাস যদি কষ্টের ইতিহাস আপনাদের তাহলে আপনাদের চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়তে থাকে। এত কষ্ট করছে তারা ইসলামের জন্য। আমরা ইসলামটা খুব সহজে পাইছি, এই জন্য ইসলামের কদর করি না, সঠিক নিয়মে ইসলামকে পালন করি না। মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য তারা জান মাল রক্ত দিয়ে তারা সহযোগিতা করেছে। এই জন্য আমরা ইসলামকে খুব সহজে পাইয়া গেছি। ইসলামের জন্য নবী রাসূলগণ অধিক পরিমাণে কষ্ট করছে, সাহাবায়ে কেরামগণ অনেক কষ্ট করছে। আজকে আমরা ওই নবীর উম্মত, যেই নবী ইসলামের জন্য তায়েফের ময়দানে মাইর খাইছে, রক্ত ঝরাইছে, উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, দান মুবারক শহীদ করে দিয়েছে। ওই নবীর উম্মত হইয়া ওই নবীকে অবমাননা করা হয়। আজকে আমাদের সামনে ওই নবীর উম্মতের সামনে কোরআনকে বেইজ্জতি করা হয়, নবীকে বেইজ্জতি করা হয়। আমরা এরপরেও চুপচাপে ঘরে বসে থাকি, এর প্রতিবাদ আমরা করতে চাই না। এর নাম আশিকে রাসূল হতে পারে না। সুতরাং নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীজির বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে এবং ইসলামের বিরোধিতা যারা করবে, এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে। এমনও সাহাবায়ে কেরাম আছে যার জীবনে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরাইছে, পরিবার ত্যাগ করছে, জানমালের চিন্তা করে নাই, পরিবারের চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করে নাই, সব কিছুকে বিসর্জন দিয়া আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ভালোবাসাকে অর্জন করছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে একজন মূর্তি পূজক ছিল। তিনি মূর্তির পূজা করত। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যখন তিনি নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এই খবর মুসাব ইবনে উমাইর এর মায়ের কানে চলে গেছে। কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? এবার মুসাব ইবনে উমাইর এর মা ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, আরে সন্তান, তুই আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্মে তুই অংশগ্রহণ করেছিস, মুহাম্মদের ধর্মে তুই অবলম্বন হয়ে গেছিস, তুই অবলম্বন করেছিস, এটা আমাদের কোনো আপত্তি নাই। আরে সন্তান, এই মুহূর্তে তুই মুহাম্মদের ধর্ম ত্যাগ করে ফেল। এইভাবে যখন মুসাব ইবনে উমাইর এর মা হযরত মুসাব ইবনে উমাইর তাকে যখন এইভাবে চাপাচাপি করতে লাগছে, এবার মুসাব ইবনে উমাইর তার মাকে ডাক দিয়ে বলে, ওগো মা, আমি একটা মুহূর্তের জন্য